প্রতিদিনের পুঁজিবাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাকির হুসাইন। সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সব মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 214টির শেয়ার দর পতন হয়েছে। আজ আগের কার্যদিবসের তুলনায় লেনদেনের পরিমাণও কমেছে। মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক DSEX 18.27 পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে 5026 পয়েন্টে। এছাড়া ডিএসইর অপর সূচক DSEX 4.67 পয়েন্ট কমে 1121 পয়েন্ট এবং DS30 সূচক 3.52 পয়েন্ট কমে 1859 পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে 359 কোটি 4,66,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল 340 কোটি 28,60,000 টাকা। ডিএসইতে মোট 401টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 119টি কোম্পানির, বিপরীতে 214টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি 68টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে দিন শেষে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। লেনদেনের শীর্ষ তালিকায় আরও আছে সাজি বাজার পাওয়ার, শাইনপুকুর সিরামিক্স, মিডল্যান্ড ব্যাংক, এবি ব্যাংক, ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ব্যাংক, ফাইন ফুডস, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং ওরিয়ন ইনফিউশন লিমিটেড। দেশের অপর পুঁজিবাজার সিএসইতে অধিকাংশ শেয়ারের দর পতনে মূল্যসূচকের পতন ঘটেছে। লেনদেনে অংশ নেওয়া 221টি প্রতিষ্ঠানের মধ্যে 124টি প্রতিষ্ঠানের শেয়ারের দর পতন ঘটেছে। বিপরীতে 64টি প্রতিষ্ঠানের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। 33টি প্রতিষ্ঠানের শেয়ার দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে এদিন লেনদেনের পরিমাণ ছিল 60,71,94,000 টাকা। এই ছিল আজকের পুঁজিবাজার। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ঘরে বসে ট্রেড করতে চান? তাহলে আমরা দিচ্ছি তার বেস্ট সলিউশন। মার্কেটের সব প্রয়োজনীয় তথ্য জানা থাকলে বিনিয়োগের যাত্রা হয়ে ওঠে আরো সহজ। তাই আপনার সফলতার সম্ভাবনাকে কাজে লাগাতে ডাউনলোড করুন দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ গিফটিফাস্ট।